নেতাকর্মীদের এই উল্লাস বলে দেয় গত 15.5 বছর কতটা নির্যাতিত ও কোণঠাসা ছিল তারা। তাই তো মুক্ত বাংলাদেশে গগন বিদারী স্লোগানে তারা জানান দেয়, প্রিয় স্বদেশ আজ ফ্যাসিবাদী মুক্ত। জুলাই গণঅভ্যুত্থান ছাত্র জনতার ক্ষোভের বিস্ফোরণে 2024 সালের 5 আগস্ট তৎকালীন স্বৈরাচার সরকার দেশ ত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের 15.5 বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনটিকে স্মরণ করতে নানা আয়োজন মোংলা উপজেলা ও পৌর বিএনপির। সকাল থেকে উপজেলা ও পৌরর বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে নেতাকর্মীরা জড়ো হতে থাকে মোংলা শ্রমিক সংঘ মাঠে। ভ্যাপসা গরম ও বৃষ্টি কোনো কিছুই যেন ঠেকাতে পারেনি ফ্যাসিবাদী বিদায়ের প্রথম বছর উদযাপনে। বেলা 11টায় হাজারো নেতাকর্মী সমর্থকদের অংশগ্রহণে শুরু হয় আনন্দ র্যালিটি। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রমিক সংঘ মাঠে এসে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, এই যে একটা সুযোগ পেয়েছে বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করার, বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার। আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে এগিয়ে নিয়ে যাই। মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করতে হবে, সেই সাথে 31 দফার আলোকে বাংলাদেশকে সাজানোর রাজনীতি করতে হবে। জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না, তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চলার প্রেরণা। যখন সারা বাংলাদেশ উত্তপ্ত ছিল, তখন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগ মারাত্মকভাবে আক্রমণ করেছিল। তাদের আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয় যখন বলা চলে যে নিস্তাবিত হয়, ঠিক সেই মুহূর্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে নারীর নামে সেটা চলেছিল। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, বৃষ্টি ভিজার সেই সময় যে লাখো শহীদের রক্ত দেশটা কেন পাবেন না। বাংলাদেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি, এদের গঠনের রাজনীতি এবং 31 দফার আলোকে বাংলাদেশকে সাজানোর রাজনীতি আমাদের করতে হবে। বাংলাদেশকে সাজানোর রাজনীতি করতে হবে। 31 দফার আলোকে আমাদের বাংলাদেশকে পুনর্নির্মাণ করতে হবে, মেরামত করতে হবে। আগামী দিন ইনশাআল্লাহ আমরা জুলাই বিপ্লবে কিন্তু বিএনপি এককভাবে 422 জন মানুষ আত্মহত্যা দিয়েছে বিএনপি পরিবার থেকে। দীর্ঘ 17 বছর আন্দোলন করে এই জুলাই মাসে আন্দোলন করে এক ধাপ আগাইতে আগাইতে সেই শাহবাগে এই দিনে আমি নিজেই 12টা এই সময় আমি শাহবাগে ছিলাম। ভোরবেলা যখন বৃষ্টি ছিল তখন এলিফ্যান্ট রোড দিয়ে যেতে দেয়নি, পুলিশ বাধা দিচ্ছে, শাহবাগে ঢুকতে দিচ্ছিল না, গুলি করতেছিল। তখন আর্মিরা এসে ডাইরেক্ট বলেছে তারা ঢুকবে, পুলিশ সরে যায়। তখন জনগণ ছাত্র জনতা সব শাহবাগে অবস্থান করে। তার আগে বলছিল যে আপনারা শহীদ মিনারে যান, অমুক জায়গায় যান, ওইখানে টাকা থাকতে হবে। সেই দিনটা আজকে মনে পড়ে। শিক্ষক, ছাত্র, কৃষক, বিরোধী মানুষ, জনতা সবাই মিলে আমরা এই বাক্সটা ফিরে এনেছি। এই শেখ হাসিনার বিরুদ্ধে আমরা 17 বছর আমরা আন্দোলন করেছি। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি, তথাপি আমাদের দলের যারা এখানে যারা আছেন, আমি ওনাদেরকে বলবো আমাদের এই বাগেরহাট জেলার যে 4টি আসন থেকে 1টি আসন কমিয়ে দিয়ে 3টি আসন দিয়েছে, এটা বাগেরহাট জেলা সংকুচিত হচ্ছে। অনুষ্ঠিত বিজয় সমাবেশে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মুজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, মোংলা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি সহ অন্যান্যরা। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।